প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও মুহূর্ত ট্রেডিং এর ডেট এবং টাইম ফিক্স হয়ে গেছে। তো এই বছরে টাইমিংটা একটু বদলেছে। সন্ধ্যের জায়গায় দুপুর 1:30 থেকে 2:45 পর্যন্ত মার্কেট খোলা থাকবে এবং ডেট হলো 21শে অক্টোবর, মানে সামনের মঙ্গলবার। তো এই দিনটাকে খুবই স্পেশাল মানা হয়। তো এই বছরেও এই মুহূর্ত ট্রেডিং উপলক্ষে একটা পোর্টফোলিও বানাবো আগের প্রত্যেক বছরের মতো। যদি 2023 এবং 2024-এর পোর্টফোলিও দেখতে চান তাহলে আমি লিংক তার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন কিরকম পারফরমেন্স করেছিল। তো এই বছরের পোর্টফোলিও স্টকগুলো দেখার আগে একবার 2024-এর পোর্টফোলিও দেখে নিই কিরকম পারফর্ম করেছিল। তো 2024-এ মার্কেট সেভাবে চলেনি। যদি 25/10/2024 থেকে টিল নাও ক্যালকুলেট করি, ওই নিফটি মোটামুটি 5% মতো রিটার্ন দিয়েছে। এবং 2024-এর পোর্টফোলিও যখন বানাচ্ছিলাম তখন মার্কেট একদম পিক টাইমে ছিল, তাই ওই ভিডিওতে ক্লিয়ারলি বলেছিলাম যে এই সময় হাফ কোয়ান্টিটি এবং নেক্সট মার্কেট কারেকশনে হাফ কোয়ান্টিটি অ্যাড করা যেতে পারে। যদি কেউ ফলো করে থাকেন তাহলে উপকৃত হয়েছেন। তো যাই হোক, 2024-এর পোর্টফোলিও মাত্র 5% মতো রিটার্ন দিয়েছে, মানে একদম মার্কেটের মতো। হ্যাঁ, এর মধ্যে ডিভিডেন্ড অ্যামাউন্টটা ধরা নেই, না হলে হয়তো কিছু পার্সেন্টেজ ইনক্রিজ হতো। তো 2024-এর পোর্টফোলিওতে টোটাল 15টা কোম্পানি ছিল, যার মধ্যে 6টা কোম্পানি নেগেটিভ এবং যার মধ্যে সব থেকে খারাপ পারফর্ম করেছে হাইটেক পাইপ, এবং 9টা কোম্পানি পজিটিভে ছিল, যার মধ্যে এনডিআর অটো সব থেকে ভালো পারফর্ম করেছে। তো চলুন 2025-এর পোর্টফোলিওটা দেখে নিই কোন কোন কোম্পানি আছে। তো এখানে কোম্পানি চুজ করার সময় সব দিক দেখা হয়েছে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মানে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কোম্পানি বাছাই করা হয়েছে এবং বিভিন্ন সেক্টরের এবং মার্কেট ক্যাপ অনুযায়ী পোর্টফোলিওটা সাজানো আছে। ফার্স্ট কোম্পানি ভারতী এয়ারটেল। আমাদের ইন্ডিয়া তো বটেই, পুরো ওয়ার্ল্ডের লিডিং টেলিকম সার্ভিস প্রোভাইড করা একটা কোম্পানি। তো কোম্পানির ফিনান্সিয়াল প্যারামিটার পারফেক্ট আছে, জাস্ট একটু ডেটটা বেশি আছে, বাট এই বিজনেসের জন্য অ্যাডজাস্টেবল। সেকেন্ড কোম্পানি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক। রিটেল বিজনেসে সব থেকে বেশি মার্কেট শেয়ার এই ব্যাংকের কাছেই আছে, আর ফিনান্সিয়াল প্যারামিটার ঠিকঠাক আছে। থার্ড কোম্পানি এল&টি, ইন্ডিয়ার লার্জেস্ট ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে কাজ করা একটা কোম্পানি, যেখান থেকে 51% রেভিনিউ আর্ন করে। এর সঙ্গে কোম্পানি হাইড্রোকার্বন, পাওয়ার সেগমেন্ট এবং ডিফেন্স ইঞ্জিনিয়ারিং সেগমেন্টেও কাজ করে থাকে। ফোর্থ কোম্পানি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ওয়ান অফ মোস্ট ডাইভার্সিফাই অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং করা কোম্পানি। লাইট গুডস ভেহিকেল এবং ইলেকট্রিক 3 হুইলার সেগমেন্টে ইন্ডিয়ার মার্কেট লিডার। ফিফথ কোম্পানি ভারত ইলেকট্রনিক্স, পুরোপুরি ডিফেন্স সেক্টরে কাজ করা একটা কোম্পানি। ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট, সিস্টেম, সার্ভিস, র্যাডার, ওয়েপন সিস্টেম ম্যানুফ্যাকচারিং এবং সাপ্লাই করাই এই কোম্পানির কাজ। সিক্স কোম্পানি বরুণ বেভারেজেস। তো কোম্পানি বেভারেজেস ইন্ডাস্ট্রিতে একজন কি প্লেয়ার এবং লার্জেস্ট ফ্র্যাঞ্চাইজি অফ পেপসিকো লিমিটেড, এবং আফ্রিকা কন্টিনেন্টালে ভালো পেশেন্সও আছে এই কোম্পানির। সেভেন্থ কোম্পানি কামিন্স ইন্ডিয়া, কোম্পানি ডিজেল ইঞ্জিন ডিজাইন, ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস প্রোভাইড করে থাকে। এছাড়া ডিজেল অ্যান্ড অল্টারনেটিভ ফিউল পাওয়ার জেনারেটর সেট ম্যানুফ্যাকচারিং করে থাকে। এইট কোম্পানি লিউপিন, এই কোম্পানি ওয়াইড রেঞ্জে ব্র্যান্ডেড অ্যান্ড জেনারিক ফার্মা প্রোডাক্ট ডেভেলপ করে। ইন্ডিয়া ছাড়া ইউএসএ, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা, ইউরোপ এবং মিডল ইস্টের দেশেও কাজ করে থাকে। নাইন্থ কোম্পানি এল&টি ফাইন্যান্স, এটা একটা এনবিএফসি কোম্পানি। এই কোম্পানির প্লাস পয়েন্ট হলো আরবান এবং রুরাল এরিয়াতে সব থেকে বেশি কাজ করে থাকে। এছাড়া এই কোম্পানির নেট এনপিএ 2023-এর তুলনায় 2025-এ অনেকটা ইমপ্রুভমেন্ট করেছে। 10 নম্বর কোম্পানি হুডকো লিমিটেড। তো এই কোম্পানিও হাউজিং এবং আরবান ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলোতে ফাইন্যান্স প্রোভাইড করে থাকে, মেনলি গভর্নমেন্ট প্রজেক্টেই কাজ করে থাকে। 11 নম্বর কোম্পানি আইটিসি হোটেল, ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট হোটেল চেন বিজনেসের সঙ্গে যুক্ত, 140+ হোটেল অপারেট এবং ম্যানেজ করে থাকে। 12 নম্বর কোম্পানি সারদা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মিনারেলস। তো এই কোম্পানি স্টিল প্রোডাক্ট এবং ফেরো অ্যালয়েজের লার্জেস্ট প্রডিউসার অ্যান্ড এক্সপোর্টার, এবং কোম্পানি থার্মাল পাওয়ার অ্যান্ড হাইড্রো পাওয়ার অপারেটও করে থাকে। 13 নম্বর কোম্পানি ত্রিবেণী টারবাইন, কোম্পানি পাওয়ার জেনারেটিং ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং এবং সলিউশন প্রোভাইড করে থাকে। 14 নম্বর কোম্পানি ময়েল ইন্ডিয়া, তো এই কোম্পানি লার্জেস্ট ম্যাঙ্গানিজ প্রডিউসার এবং রিজার্ভার ইন ইন্ডিয়া। টোটাল 53% মার্কেট শেয়ার এই কোম্পানির কাছে আছে। লাস্ট এবং 15 নম্বর কোম্পানি নীলা ইনফ্রাস্ট্রাকচার, একদম ছোট কোম্পানি, মানে মাইক্রো ক্যাপ কোম্পানি, আর এই কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস, কনস্ট্রাকশন এবং ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত। তো এই ছিল টোটাল 15টা কোম্পানি। এবার যখন পোর্টফোলিও বানাবেন একটা জিনিস খেয়াল রাখবেন, যেন সঠিকভাবে অ্যালোকেশন করা থাকে, মানে সমান ভাগে ভাগ করে নেবেন। আইডিয়া দেওয়ার জন্য এখানে কোয়ান্টিটিটা আমি মেনশন করে দিচ্ছি, চাইলে এই হিসাবে করতে পারেন। তো শেষে এটাই বলবো, এই কোম্পানিগুলো স্টাডি পারপাস দেখতে পারেন,
নেক্সট মুহূর্ত ট্রেডিং পর্যন্ত, মানে মোটামুটি 1 বছর মতো সময় পাচ্ছেন। তো এই কোম্পানিগুলোকে অ্যাজ এ বাই অ্যান্ড সেল রিকমেন্ডেশন ভাবে নেবেন না। আর যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে নিজের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে কথা বলে তবেই কোনো সিদ্ধান্ত নেবেন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই পোর্টফোলিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।